রেগে মেগে অস্থির হয়ে গেল, কি আমি মেনে নেই না আল্লাহকে, তাই আমার বাপের ঠিক নাই, এটা কথা হলো? খুব রাগ করলেন, বলে আসলে তো এত কিছু, কত প্রমাণ আল্লাহ তাআলা দিয়েছেন, সব কিছু একটা সৃষ্টিকর্তা থাকে, কর্তা ছাড়া তো কিছুই হয় না। একজনকে মানলো, কে মানলো? একজন তো ভাইয়ের থাকবেন, মানলেওয়ালা তো থাকবেন, অযথা তো তার আঘাত লাগে নাই। এরকম করতেছি, কোনো শব্দ নাই, যখনই একটা হাত এখানে থাকবে, এখানে থাকলেই দুই হাতে এক হলেই তখন কিন্তু শব্দ হয়। যে তুমি ফল এক জিনিস সৃষ্টি করেছেন, তাকে তুমি দেখতে পাও না, এই জন্য তুমি মানো না, তোমার বাপের ঠিক নাই, এই জন্যই তো তুমি মেনে নেও না। রেগে মেগে অবস্থা খারাপ। বললে আমি একটা মুখে কথা বললাম আর তাতে আপনি এত রাগ করলেন। আপনি একটা কথা বললেন, আমি তো রাগ করলাম না, আমিও একটা কথা বললাম আর আপনি এমন রাগ হলেন না, এটা আমাকে মুখে আসতেছেন, মায়ের অবস্থা খারাপ করেছেন। ব্যাপারটা কি? আমিও তো একটা কথা বললাম, আপনি বলবেন যাকে দেখা যায় না তাকে মানা যায় না, তোমার আল্লাহকে দেখতে পাই না, এই জন্য তাকে আমি মানি না, সৃষ্টিকর্তা বলতে কেউ নাই। আমি তো রেগে মেগে কথা বলছি না, আমি খালি একটাই কথা বলেছি, ওই ব্যক্তি আল্লাহকে মেনে নিবে না যার বাপের ঠিক নাই। তাহলে তুমি কেন রাগ করছো? আমি তো রাগ করি নাই। বলে এমন কথা বললে কি রাগ হবে না? তো তুমি যে কথা বলেছো, আমার সৃষ্টিকর্তা যিনি আমাকে বানালেন, আসমান বানালেন, জমিন বানালেন, সব কিছু মাখলুক যিনি সৃষ্টি করলেন, তাকে তুমি দেখতে চাও। মুসা নবী তাকে দেখতে চাইছিল, কিন্তু দেখতে পারে না। একটু তাজাল্লি উঠাইছে, যিনি কাটছে, তাতেই সে মুসা স্বর্গ, সে কি হয়ে গেল? অজ্ঞান হয়ে গেল। এমন একটা ঝিলকানি আসলো, একটা তাজাল্লি আসলো। আল্লাহ আগেই বলেছিল মুসা নবী তো আল্লাহর সঙ্গে কথা বলে, সরাসরি কি বলেন, তুর পাহাড়ে যায় সরাসরি কথা বলে। সকাল নাই, দুপুর নাই, বিকাল নাই, যখনই মন চাইতো আল্লাহর সাথে কথা বলতো। এটা একটা ক্ষমতা তাকে দিয়ে দিয়েছিল। আছে না এখন অনেক কার্যালয় আছে, প্রধানমন্ত্রী যে হলো সবচাইতে কাছের লোক, তাকে যদি বলে তুমি সকাল নাই, দুপুর নাই, বিকাল নাই, রাত নাই, যখন ইচ্ছা তুমি এখানে চলে আসবা। দারোয়ানকে বলেছিল এই ব্যক্তি যখনই আসবে আমার কাছের মানুষ, তখনই বাস ঢুকতে দিবা। তাহলে আর কোনো সমস্যা থাকে? রাত নাই, দুপুর নাই, কোনো টাইম টেবিল নাই, যখন ইচ্ছা তখনই ওই কার্যালয়ে যেতে পারবে। কারণ কি? প্রধানমন্ত্রীর হুকুম দিয়েছে। তো আল্লাহ পাক যিনি হলো সব চাইতে প্রধান, যিনি সৃষ্টিকর্তা, তিনি যদি বলে মুসা তুমি যখন ইচ্ছা আমার সঙ্গে কথা বলবা, তাহলে এখানে কোনো পর্দা থাকে? যার সঙ্গে সব সময় কথা হয়, সেই যদি বলে আল্লাহ আপনাকে দেখতে পাই না কেন, আপনাকে আমি দেখতে চাই, আমার যেগুলি অনুসারী আছে তারা দেখতে চায়, তারা তো বিশ্বাস করতে চায় না। আমি কত বুঝায় বুঝায় বিশ্বাস করে, কিন্তু তারপর নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে চায় না। তো আল্লাহ পাক বললেন আমাকে দেখতে গেলে তো খুবই সমস্যা, আমার যে তাজাল্লি এটা তো তোমরা সহ্য করতে পারবে না। মুসা নবী নাসর বান্দা, না দেখতেই চায়, না দেখলে তো ইয়া হয় না। তো বাস দলের নেতাগুলিকে নিয়ে আসলো, বলে তুই পাহাড়ে আসতে হবে, ওখান থেকেই তো আমাকে দেখা যাবে। একটা পর্দা উঠাইছে, ৯৯,০০০ পর্দার ভিতরে একটা উঠাইছেন। তো এমন একটা ঝিলকানি তাজাল্লি আছে না, টর্চ লাইট মারাই আছে, কিন্তু যদি এখান থেকে একটু সরায় তাহলে কেমন তাজাল্লি দিবে? এখানে আবদ্ধ হয়ে আছে, যখনই দেখতে চাইলে একটু যদি এদিক করে তাহলে কেমন গতিতে যাবে? হঠাৎ করে ঝিলকানি মারলে আকাশে বিদ্যুৎ এরকম চমকায়, সব দেখা যাচ্ছে, আবার নিমিশে দেখা যায় না, অন্ধকার। এইরকম তাজাল্লি একটা তুলেছে পর্দা। তো মুসা নবী সহ তার যেগুলি দলের নেতাগুলি ছিল, যারা একজন দেখলেই ১০০ জন তার কথার উপরেই চলে, এই সমস্ত নেতাগুলিকে যখন নিয়ে আসছে, বাস সব বেহুশ হয়ে গেল। যখন জ্ঞান ফিরল, হাতে আগে উঠতে না, আগে দিয়েছে কি চোখে, যেন চোখ দিয়ে দেখতে পারলাম না, হাত নাড়াইতে পারতেছি না, পাও নাড়াইতে পারতেছি না, কোনো অঙ্গ প্রত্যঙ্গই আমি নাড়াইতে পারছি না, আগে চোখে দিয়ে দিলেন, যে চোখ দিয়ে নিজের চোখেই তুমি দেখতে পারে যে তুমি হলে এখনো অচল অবস্থায় আছো, তোমার গায়ে কোনো শক্তিই নাই। চোখের শক্তিটা আগে দিলেন, চোখ দিয়ে এরকম করে সব দেখতেছে, আশেপাশে সব শুয়ে আছে, কেউ তো নড়াচড়া পারে না। তখন আস্তে আস্তে হাত নাড়াইতে পারছে, এই হাত নাড়াইতে পারছে, চেষ্টা করতেছে, পাও তো নাড়াইতে পারে না, একটু পরে পাওটাও নাড়াইতে পারছে, একটু পরে বসতে পারলো, দাঁড়াইতে পারলো, নিজের চোখে আগে দিয়ে নিজেকেই দেখায় দিল যে দেখো আমি যে একটা পর্দা তুলছি, তাতেই তোমরা বেহুশ হয়ে গেছো। তোমরা যে বেহুশ হয়ে গেছিলে আমার চমকানিতে, আমার বিজলিতে, তাহলে এটা তোমার নিজের চোখেই তো দেখলা। বাস
রাখো, মুসা নবী এরকম, যার সঙ্গে সবসময় আল্লাহ তাআলা কথা বলার হুকুম আছে, সেই যদি দেখতে না পারে, তুমি তো নাচতে, তুমি কিভাবে দেখবা আপনাকে? আর তুমি বলো, তুই একটা কথা বললাম, আপনি দেখে গেলেন বাপে ঠিক নাই, তো মুসা নবী দেখতে পাবে না, তুমি দেখতে পাবে না, তুমি নিজে নাও না, তো তোমার বাপের তো ঠিকই নাই, ঠিকই তো। মুখের কথায় একটা আলাদা একটা কি পাওয়ার আছে। অনেকজন বলে না, ফু ফাঁকিয়ে কোনো কাজ হবে না, তার জ্বর হয়েছে, বাস শুধু ফু দিচ্ছে, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, আয়াতুল কুরসি, অমুক অমুক দিয়ে বাস ফু দিচ্ছে। এগুলি কি কাজ হবে? যা ওষুধ খাও, ওষুধ খাও। অনেক সময় ওষুধে কাজ হয় না, কোরআনের যে একটা পাওয়ার, এই পাওয়ার দিয়েই কিন্তু কাজ হয়। যখন এটাতে কাজ করে না, তখন ওষুধের ব্যবস্থা দিতে হবে। আল্লাহ পাক নবীর মাধ্যমে বলেছেন, এমন কোন রোগ ব্যাধি আমি আল্লাহ তাআলা তৈরি করি নাই যার সেবা আমি তৈরি করিনি, যার ওষুধ আমি বাহির করি নাই। কিন্তু ওই ওষুধ পর্যন্ত গবেষণায় হয়তো যেতে পারে নাই। আমরা যে খাই, এই ছালটা খাইয়ে দেখি, অর্জুন গাছের ছাল খাই, এই খাই সেই খাই, সব কত রোগ ব্যাধি ভালো হয়। এটাও যদি ভালো হয়, তো আল্লাহ পাক যদি বিশ্বাস করে খাই, ভালো করে দেয়। গাছ তো আল্লাহ তৈরি করেছেন, তোমাকেও আল্লাহ তৈরি করেছেন, তোমার বিশ্বাসও আল্লাহর উপরে আছে, গাছের উপরে তো বিশ্বাস নাই। আল্লাহ যদি ভালো করে, অমুক ভালো হয়েছে, অমুক ভালো হয়েছে, আমি যদি ভালো হই, তাহলে কিনা বিশ্বাসের সাথে করলে সেটাই আল্লাহ পাক কি করবেন, কবুল করে নেন।